হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আজকে আবার আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো কি রান্না করছি, আজকে দেখাচ্ছি। ডিমের ঝোল বানাবো, তাই আমি কিছুটা আদা, রসুন, পেঁয়াজ, কাজু বাদাম একটু সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে এটাকে মিক্সিতে বাটবো। আর এই এখানে ডিমটা আছে, ছাড়াতে হবে। এখানে একটা ওই যে লাউ শাক সেদিনকে ঝোল করেছিল, লাউ শাকের আর কিছুটা বেঁচে গেছিলো, ওইটা আমি একটুখানি রান্না করবো, ওইগুলো দেখাবো। তোমরা দেখো কেমন লাগে। এই জলটা আমার শুকিয়ে গেছে, এবার আমি একটা মিক্সির মধ্যে ঢেলে নেবো। মিক্সির মধ্যে ঢেলে নিয়ে এটাকে আমি পিষে নেবো। এটা আমার পেশা হয়ে গেছে। এই যে ডিমগুলোকে এইভাবে একটু করে চিড়ে নেবো, যাতে মশলাটা এর ভেতরে ঢোকে, যার জন্য ডিমগুলোকে চিড়ে নেবো। এবার সব ডিমগুলোকে এভাবে চিড়ে নেবো। পেঁয়াজ এখানে সেদ্ধ করে বেটে নিলাম, রসুন ওই যে বলেছিলাম আগে দেখালাম, আদা রসুন, তারপর ওই যে কাজু একটা কাঁচা লঙ্কা এসব বেটে নিয়েছিলাম। আর এখানে কিছু পেঁয়াজ আমি ভেজে নেব, কিছুটা পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব। এটা পুরো উঠে যায়, তবুও এই তেলেই আমি পেঁয়াজের তেলে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। লঙ্কা বেশি দেওয়া যাবে না, অনেকে লঙ্কা খায় না। আমি এটা ডিমটার মধ্যে একটু লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটাকে লাল লাল করে ভেজে নেবো। এই যে পেঁয়াজের তেলে যে দিলাম ডিমটা, না এটার একটা টেস্ট অন্যরকম হবে, খুব ভালো লাগবে খেতে। আজকে দিদি পুজো করলো, আমি রান্না করলাম, ওই জন্য আর পুজো করতে পারলাম না। দিদি গোপালকে খাওয়ালো, শোয়ালো, আরও সব ঠাকুর আছে এদেরকে সব দিল। আমার আজকে সময় পেলাম না। এই যে আলুটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেবো। আলু না দিলেও চলে এই ডিমটাতে, কিন্তু আমি দিই আলুটাও ভালো করে ভেজে নিই লাল লাল করে। এবার দিদিকে একটু খেতে দিই, পুজো হলো, একটু ও তো অন্য কিছু খায় না, একটু মুড়ি খায়, ওটা দিয়ে দিই। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এগুলোকে সব। আসলে আমাকে নিজে নিজেই করতে হয়, তো আমার তো সেরকম কেউ নাই যে ঘরে আমাকে একটুখানি হেল্প করে দেবে। এই একা একাই করি, এইসব কে করবে বলো হেল্প? এই জন্যে আমাকে এইভাবে করতে হচ্ছে ভিডিওগুলো। ভালো স্ট্যান্ডও নেই, কিছু না, কিছু মনে করো না, একটু দেখতে নিও। কি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছে এর মধ্যে। এবার ওই যেটা সেদ্ধ করে নিয়েছিলাম ওই বাটা মাংসটা দিয়ে দিচ্ছি। আর এই যাতে টক দই দিয়ে দিচ্ছি। ভালো করে কষতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষতে হবে। এর মধ্যে আমি সব মশলা দেবো একে একে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে, হলুদ লঙ্কা বেশি দেওয়া যাবে না, আমাদের ঝাল খাই না বাড়িতে। একটু নুন দিয়ে দিলাম। আসলে আমার ঝাল ভালো লাগে, কিন্তু বাড়িতে অনেকে ঝাল খায় না। তাদের মতো করে তো রান্না করতে হবে, আমার মতো করলে তো হবে না। আমি গোটা লঙ্কা দিয়ে দিই, তারপর রগড়ে দিই খাওয়ার সময়। আমি একটু মিষ্টি দিলাম, তোমরা দিলে দিতে পারো, নাও দিতে পারো। এই কটা কাজু তো দিয়েছি, কিশমিশ, এটা কাজু বেটে দিয়েছি, কিশমিশ দিয়ে দিলাম। তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি আলুটা দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে দিই। এবারে যাতে ডিমটা না ফেটে যায়, আস্তে আস্তে ভেঙে যায়, ওই জন্যে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিই। এবারে আমি একটু জল দিয়ে দেবো, অল্প, বেশি জল দেবো না। নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প, আমি দুটো এলাচ ভেঙে দিয়েছি আগে, ওই জন্য অল্প একটু গরম মশলা দিলাম। এদিকে আমার লাউ শাক আর আলুটা আমি একটু সেদ্ধ করে নিই, এটা একটা রান্না হবে। লাউ শাক আর আলুটা একটু সেদ্ধ করে নিই, একটু ভাপিয়ে নিই, তাহলে আলুটা এটা খেতে ভালো লাগে ভাপিয়ে নিলে। লাউ শাক আর আলুটা আমি একটু চাপা দিয়ে দিলাম, তারা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে এটার মধ্যে আমি এই যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, এইটা একটুখানি ওপর থেকে দিয়ে দেবো। এটা এই ডিমের ঝোলটা কিন্তু একদম অন্যরকম একটু খেতে লাগে স্বাদটা। তোমরা কে কে জানো কমেন্ট করে জানাবে। এটা আমি ভিডিও দেখেই শিখেছি, এটা আমার ভিডিও দেখেই শেখা। আমার খুব ভালো লেগেছিলো, আমি আরেকদিন করেছিলাম, সবাই খেয়ে বলেছিল খুব ভালো লেগেছে। কমেন্ট করে জানাবে কে কে বানাও এটা। এই যে আমার এই লাউ শাক আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এটা আমি একটু জল ঝরিয়ে নিই, জলটা ঝরিয়ে নিই। এক হাতে করা না, কি ব্যাপার। এই যে আমি লাউ শাকটা রান্না করব, এই উচ্ছে কটাকে ভালো করে ভেজে নেব, একদম কড়া করে ভেজে নেব। সেটা ভাজা হোক, আমি এদিকে একটুখানি
তেলের মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে মোরলা মাছগুলোকে ভেজে নিই। মোরলা মাছটা ভালো করে ভেজে নিই। একটা বাজতে চললে ওটে বা টুসকি কখনই বা জল খাবার। এবার আমি কি করবো, এই যে তেলের মধ্যে এটা দিয়ে দিলাম শাকটা, একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম আর নুন মিষ্টি আর একটু সর্ষে গুঁড়ো দেবো। সর্ষে বাটা দিলে ভালো হতো, কিন্তু আমার আজ বাটার টাইম নেই, তাই আমি এখানে সর্ষে যদি দিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। একটু আন্দাজ মতো নুন দিয়ে দিই আর একটু চিনি। আমাদের সব মিষ্টি মিষ্টি তরকারি ভালোবাসে, ঝাল খায় না দিয়ে মিষ্টি মিষ্টি তরকারি ভালোবাসে সবাই খেতে। একটু চিনি দিলাম, ওই জন্য সব তরকারিতে আমাকে একটু করে চিনি দিতে হয়, শুধু পোস্ত ছাড়া। পোস্ত চিনি দিলে আমি খাবোই না কিছুতে, বাজে লাগে পোস্ত চিনিটা। সেই জন্য সব সবজিতে আমাদের একটু করে মিষ্টি দিতেই হবে। তোমরা না দিলেও চলবে, কিন্তু একটু মিষ্টি, এই শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে। শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সর্ষেটা দেবো, কারণ আগের থেকে দিলে পরে তেতো হয়ে যাবে খাবার, মানে এই জিনিসটা তেতো হয়ে যাবে, যার জন্য আমি নামাবার আগে দিলাম সর্ষেটা। আর এর সঙ্গে আমি উচ্ছেটাও দিয়ে দিলাম। উচ্ছে দিয়ে আমার লাউ শাক রেডি। আর এদিকে একটু মোরলা মাছের টক বানিয়েছিলাম, এটা দেখানোর টাইম পাইনি। এটা সবাই জানে মোরলা মাছ তেঁতুল দিয়ে টক। এই আজকে আমাদের লাঞ্চ, এটা দিয়েই হবে আর কি, এটাই মেনু আমাদের। তাহলে আমার রান্না এখানে ভাত বসিয়ে দিয়েছি, এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে। বাই, ভালো থেকো। আজকে দুপুরবেলাকার লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করলাম বানানোটা।